হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভে গেছেন? আচ্ছা, আপনারা যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন বা হচ্ছেন, একটু দয়া করে আমাকে জানাবেন যে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা যদি একটু আমাকে জানিয়ে দেন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। এটা যদি একটু আমাকে জানিয়ে দেন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? একটু জানান, কেউ একজন এনশিওর করেন যে আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। একটু জানান, কেউ একজন এনশিওর করেন যে আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে না ভাই? ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সঙ্গে আছি আমি নাজিমুজ্জামান নাজিম। ওয়েলকাম টু অন্য বাংলা উইথ এআরএস। আমরা গতকাল একটা ক্লাস করেছিলাম, বেসিক ইংলিশ ক্লাস 1। সেই ক্লাসের উপর ভিত্তি করে আজকে আমাদের একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, যেটা আমরা লাইভে দিব। তার মানে আমি একটা করে কোশ্চেন তোমাদের দিব, সেটার উত্তর তোমরা কমেন্টে জানাবে, সেটা আমি চেক করব এবং তার পরবর্তীতে আবার আমি আরেকটা প্রশ্ন দেখাবো, সেটার ব্যাখ্যা দিব। এভাবে আমরা পরীক্ষাটা দিব। আমি তোমাদের প্রথমত কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো কি, যে দেখো, আমরা এই যে সারা বছর ইংরেজি পড়ছি, সারা বছর এমসিকিউ পড়ছি, কিন্তু তোমাদের সবার একটা কমন সমস্যা থাকে যে ভাইয়া ইংরেজি তো অনেক পড়ি, অনেক ক্লাস করি, অনেক প্র্যাকটিসও করি, যখন উত্তর দাগাতে যাই তখন কি হয়, আমরা না কনফিউশনে পড়ে যাই যে কোনটা দাগাবো কোনটা দাগাবো না। এই জিনিসটা আমাদের সমস্যা হয়। এটা সমস্যা হওয়ার একটা কারণ আছে। সেই কারণটা কি, যে দেখো, এমসিকিউ দাগাতে হয় কিভাবে এটা একটু আমাদের বুঝতে হবে। আমি যেভাবে দাগাতাম, সবার ক্ষেত্রে প্রসেসটা একরকম নাও হতে পারে, কিন্তু আমি যেভাবে দাগাতাম আমি সেভাবে বলি তোমাদের। আমি আগে প্রশ্নটা পড়ে নিতাম, প্রশ্নটা পরে আমি অপশনে যাইতামই না। আমি আগে প্রশ্নটা পড়ে নিতাম, প্রশ্নটা পড়ে নিয়ে ওখান থেকেই আমি আগে উত্তরটা মাথায় চিন্তা করে ফেলতাম যে উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে। তারপরে গিয়ে আমি অপশনে ওই উত্তরটা খুঁজতাম বা ওই জাতীয় উত্তরটা খুঁজতাম। তার মানে আমি যদি এমসিকিউটাতে একটা কোনো কনফিউশন ছাড়া, এমসিকিউ যদি আমি কোনো কনফিউশন ছাড়া কি করতে চাই, আমি অ্যাটেন্ড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আগে প্রশ্নটা দেখে ফেলতে হবে, প্রশ্নটা পড়ে ফেলতে হবে। পড়ে ফেলে প্রশ্নটা পড়েই আমাকে উত্তরটা আগে মাথায় চিন্তা করে নিতে হবে, আমাকে উত্তরটা মাথায় চিন্তা করে নিতে হবে। তারপরে গিয়ে আমাকে কি করতে হবে, তারপরে গিয়ে আমাকে সঠিক উত্তরটা লাগাতে হবে। ঠিক আছে? আর আমাদের সকলের একটা সমস্যা কি, যে আমরা সবাই অনেক পড়ি, শুধু পড়ি পড়ি আর পড়ি। ঠিক আছে? কিন্তু যখন আমাদের পরীক্ষার হলে আসে সবকিছু আমাদের গোলায় যায়। কেন গোলায় যায়? এটারও একটা কারণ আছে, এটা গোলায় যাওয়ারও একটা কারণ আছে। দেখো, আমাদের সবার বাড়িতে আলমারি আছে না? আলমারি তো আছে নাকি? আলমারি আমরা কেন ব্যবহার করি বলো দেখি, ব্যবহার করি কেন বলো দেখি। এটা যদি একটা আলমারি হয়, এই আলমারিটাতে বিভিন্ন কি থাকে, থাক থাকে, তাই না? বিভিন্ন ধরনের থাক থাকে। এই থাকগুলোতে আমরা কি করি বলো দেখি, এই থাকগুলোতে আমরা আমাদের কাপড় চোপড় ইস্ত্রি করে সুন্দর মতো গোছায় রাখি। আচ্ছা, এই যে একটা আলমারির ভিতরে যদি তুমি কাপড় চোপড়গুলো গুছায় রাখো, তুমি বের করার সময় কি সহজে গুছায় বের করতে পারবা না? পারবা কিনা? আর যদি তুমি এই আলমারির ভিতরে কাপড় চোপড় রেখে সব ধুয়ে একটু নিয়ে এনে জড়ো করে ঢুকাই দিয়ে লাগাই দাও, তাহলে কি হবে? যখন খুলবা সবগুলো ধাপ করে তোমার উপরেই পড়বে, সবকিছুই এলোমেলো হয়ে যাবে, তাই কি না? এইখানে বিষয়টা হচ্ছে যে দেখো, তোমার পড়ালেখাটাও ব্রেনের ভিতর এভাবে সাজায় সাজায় ঢোকাতে হবে। ঠিক আছে? একটা সিস্টেম অনুযায়ী ঢোকাতে হবে, যেন তুমি সিস্টেম অনুযায়ী বের করতে পারো। সবগুলো জিনিসকে তোমাকে রিলেট করে করে পড়তে হবে। ওই যেটুকু জিনিস পড়তেছো সেইটুকুর জন্য তোমাকে একটা আলাদা জায়গা রাখতে হবে, আরেকটা টপিক্সের জন্য আলাদা জায়গা রাখতে হবে। এভাবে তোমাকে গোছায় গোছায় পড়তে হবে। যখন তুমি ভার্বকে ভার্বের জায়গায় রাখছো, রাইট ফর্ম অফ ভার্বসকে রাইট ফর্ম ভার্বসের জায়গায় রাখছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গায় রাখছো, তখন না তুমি এগুলোর উত্তর করতে গিয়ে কি করবা, সঠিক উত্তর করতে পারবা, তাই না? সুন্দরভাবে উত্তর করতে পারবা। আর তুমি যখন হিজিবিজি করে সবকিছু করতেছো, সবকিছুই তোমার হিজিবিজি, তখন কি হবে, তুমি কিন্তু ঠিক মতো উত্তর করতে পারবা না। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা
সরাসরি আজকের পরীক্ষায় চলে যাই। প্রথম কোশ্চেন তোমাদের জন্য। দেখো কি বলা আছে যে উই শুড অবে আওয়ার প্যারেন্টস, হিয়ার দ্য ভার্ব অবে ইজ। প্রথম অপশন কি দেয়া আছে যে প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপরে নন ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমরা একটু আমাকে উত্তরটা জানাও, তোমরা যারা যারা লাইভে আসো এটার উত্তর তোমরা জানাও, আমি একটু দেখতে চাই, তোমাদের উত্তরটা আমি দেখতে চাই। তোমরা আমাকে একটু উত্তরটা জানাও যে এখানে অবে, এখানে যে অবে যে ভার্বটা আছে, এই অবে যে ভার্বটা আছে, এই ভার্বটা কি ভার্ব? এটা কি একটা প্রিন্সিপাল ভার্ব? এটা কি একটা প্রিন্সিপাল ভার্ব? এটা কি একটা প্রিন্সিপাল ভার্ব, নাকি এটা একটা ফাইনাইট ভার্ব, নাকি এটা একটা নন ফাইনাইট ভার্ব, নাকি এটা একটা অক্সিলারি ভার্ব? আচ্ছা, আমরা উত্তর দেখতে যাচ্ছি। উই শুড অবে আওয়ার প্যারেন্টস, এখানে অবে যে ভার্বটা দেয়া আছে এটা কি? এটা কি ভার্ব? এইটা কি ভার্ব? এটা কি প্রিন্সিপাল ভার্ব, এটা কি নন ফাইনাইট ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব, নাকি এটা অক্সিলারি ভার্ব? আচ্ছা, তোমরা ইতিমধ্যে যারা জয়েন করেছো, তারা একটু কাইন্ডলি তোমাদের যারা সেকেন্ড টাইমার বন্ধু আছে, তোমাদের সেকেন্ড টাইমার যারা সহযোদ্ধা আছে, তাদেরকে তোমরা একটু এই লাইভটাতে মেনশন দিয়ে দাও। তোমরা এই লাইভটাতে একটু মেনশন দিয়ে দাও। আটকে আছে, তোমরা এই লাইভটাতে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, আমরা উত্তর পেয়েছি হৃদয় আহমেদ রূপমের কাছ থেকে, আমরা একটা উত্তর পেয়েছি যে এ প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, আমরা এখন দেখব যে এই উত্তরটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আমাকে আগে প্রশ্নটা পড়ে ফেলতে হবে, তাই না? পড়ে ফেলে আমাকে আগেই উত্তরটা চিন্তা করে নিতে হবে যে এটা কি হতে পারে। তাহলে দেখো, আমি যদি এই সেন্টেন্সটা পড়ি, উই শুড অবে আওয়ার প্যারেন্টস, তাই না? এই যে দেখো, ভার্ব হচ্ছে কিন্তু শুড অবে, এই পুরাটা। তাহলে আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম, যদি একটা ভার্বেরই দুইটা অংশ থাকে, কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। এই আগেরটা যেটা থাকে সেটা হয় অক্সিলারি ভার্ব। সেটা কি হয়? অক্সিলারি। তাহলে দেখো, আমাকে আগে কি করতে হবে? আমাকে প্রশ্ন দেখেই আগে উত্তরটা মাথায় চিন্তা করে নিতে হবে। তাহলে অপশন থেকে খুঁজে বের করা আমার জন্য খুবই সোজা হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমি আরেকবার বলি যে একটাই ভার্ব কিন্তু কয়টা অংশ? দুইটা অংশ। একটাই ভার্ব, কয়টা ভার্ব? একটা ভার্ব, কিন্তু কয়টা অংশ? দুইটা অংশ। তাহলে আগেরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে শুডটা অক্সিলারি ভার্ব, আর শুডের পরে যেটা থাকবে সেটা হচ্ছে মেইন ভার্ব। সেটা কি ভার্ব? মেইন ভার্ব। আর মেইন ভার্বেরই আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। থ্যাংক ইউ রূপমকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো, 2 নম্বর কোশ্চেন তোমাদের জন্য। দেখো সবাই, যে এ কারেক্ট সেন্টেন্স মাস্ট হ্যাভ, তাহলে একটা সঠিক সেন্টেন্সে অবশ্যই থাকতে হবে, কি কি থাকতে হবে? যে এ ফাইনাইট ভার্ব অ্যান্ড সাবজেক্ট, এ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এ গ্রুপ অফ ওয়ার্ডস, নান অফ দেম। তাদের মধ্যে কোনোটাই না। বলো দেখি, বলো। একটা সঠিক সেন্টেন্সে অবশ্যই কি থাকতে হবে? একটা সঠিক সেন্টেন্সে অবশ্যই কি থাকতে হবে? আমরা ইতিমধ্যে একজনের কাছ থেকে উত্তর পেয়ে গেছি, লাদেন। আমরা লাদেনের কাছ থেকে উত্তর পেয়ে গেছি। লাদেন বলেছে, কি বলেছে? অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার বলেছে এ। আমরা মুন্নাফের কাছ থেকে উত্তর পেয়েছি, মুন্নাফ বলেছে উত্তর হচ্ছে এ। দেখো, একটা সেন্টেন্স, আমরা গত ক্লাসে কিন্তু সেন্টেন্স শিখেছি। কি শিখেছি? সেন্টেন্স শিখেছি। সেখানে কি বলেছিলাম? যে একটা সেন্টেন্স হতে গেলে কি লাগে বলো দেখি? গ্রুপ অফ ওয়ার্ডস লাগে, এটা সত্য কথা। এর পরবর্তী কি? তাদের একটা কারেক্ট অর্ডার থাকতে হয়, এটাও সত্য কথা। কিন্তু সবচেয়ে বড় কথা কি ছিল? সবচেয়ে বড় কথা এটাই ছিল যে একটা সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব লাগে। তাহলে এই যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, এইটা মানেই কিন্তু আমরা বলেছিলাম কি? একটা সিম্পল সেন্টেন্স। একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্স, তাই কিনা? বলো দেখি, তাই কিনা? তার মানে অবশ্যই একটা যদি কারেক্ট সেন্টেন্স আমাকে লিখতে হয়, সেখানে অবশ্যই কি থাকতে হবে বলো দেখি? একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং একটা সাবজেক্ট থাকতে
হবে। চেক। তাহলে পরবর্তী কোশ্চেনের জন্য রেডি। 3 নম্বর কোশ্চেন, এইটাতে একটু মনে হয় মাথা কাটাতে হবে। দেখো দেখি কি বলা আছে, যে ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু, ও এখানে একটু ভুল আছে, সাকসিড এটা হবে। তাহলে ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এখানে বলো, এখানে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। তোমাকে বলেছে ওয়ার্কটা কি, ওয়ার্কটা কি একটা ভার্ব, ওয়ার্কটা কি একটা ক্লোজ, ওয়ার্কটা কি একটা প্রিন্সিপাল ক্লোজ, নাকি ওয়ার্কটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ? আমরা একটু দেখতে চাই, উত্তর দেখতে চাই। আমরা একটু উত্তর দেখতে চাই তোমাদের কাছ থেকে। আচ্ছা, এখানে ওয়ার্ডটা কি ভাইয়ারা, এখানে ওয়ার্ডটা কি বলো? এখানে ওয়ার্ডটা কি? আটকে আছে। আচ্ছা, একটু উত্তর দেখতে চাচ্ছি। এখানে ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা কি একটা ভার্ব, ওয়ার্ডটা কি একটা ক্লোজ, তারপরে ওয়ার্ডটা কি একটা প্রিন্সিপাল ক্লোজ, নাকি এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ? আমরা একটু অ্যান্সার দেখতে যাচ্ছি। যারা আমরা জয়েন করেছি 12 জনের মতো আমরা ভিডিওটা দেখছি, আমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা অন্তত একজনের রেসপন্স আশা করছি। আচ্ছা, লক্ষ্য করো, তোমাদের টাইম আপ হয়ে গেছে। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, যে ক্লোজ সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেয়েছিলাম, তাই না? সেখানে একটা কথা ছিল যে সাবঅর্ডিনেট কনজাংশনের পর থেকে যেটা ক্লোজ থাকে সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর তার আগে যেটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এখন দেখো, এই যে ইফ, এটা কিন্তু একটা কনজাংশন, তাই কি না বলো দেখি? এই কনজাংশন থেকে শুরু করে এই পর্যন্ত এইটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, ঠিক আছে? এই যে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে, তার মানে এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ, তাই কি না বলো দেখি? তাহলে এইটা যদি সাবঅর্ডিনেট ক্লোজ হয়, তাহলে এইটা কি হবে? এটা তাহলে কি হবে বলো দেখি? এটা তাহলে হবে প্রিন্সিপাল ক্লোজ। কি হবে? প্রিন্সিপাল ক্লোজ, তাই কি না? এখন তোমাদের মনে হইতে পারে যে ওয়ার্ক, এটা তো একটা ওয়ার্ড দেয়া আছে, ওয়ার্ক একটা মাত্র ওয়ার্ড দেয়া আছে, তো কি হয়েছে? এটা তো একটা ইম্পারেটিভ ক্লোজ দেয়া আছে এখানে। যে এইটা মূলত কেমন ছিল? ইউ শুড ওয়ার্ক, ইউ শুড ওয়ার্ক, তোমার কাজ করা উচিত। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, যদি তুমি কি করতে চাও, জীবনে উন্নতি করতে চাও, সফল হতে চাও, ঠিক আছে? বোঝা গেছে? তার মানে এই দেখো তো, এবার কি এটা একটা ক্লোজ হয়ে গেছে না? সাবজেক্ট, এই যে তারপরে ফাইনাইট ভার্ব হয়ে গেছে কিনা? এইটাকেই শুধুমাত্র আমার কি করে দেওয়া ছিল, ইম্পারেটিভ আকারে দেওয়া ছিল, যে ওয়ার্ক, যে কাজ করো, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। তাহলে ইফ থেকে শুরু করে এই পরের অংশটুকু যদি সাবঅর্ডিনেট ক্লোজ হয়, তাহলে ইফের আগে যে ওয়ার্ক দেয়া আছে এটা অবশ্যই কি হবে বলো দেখি ভাইয়া? এটা অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লোজ হবে। কি হবে? প্রিন্সিপাল ক্লোজ হবে। বোঝা গেছে? আমরা এখানে লাদেনের কাছ থেকে উত্তর পেয়েছিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। হয়তো নেট সমস্যার কারণে সেটা এখন চলে এসেছে। লাদেনকে আমরা ধন্যবাদ জানাই সুন্দরভাবে উত্তরটি দেওয়ার জন্য। তোমাদের জন্য পরের কোশ্চেন খেয়াল করো, যে হ্যাভিং ফিনিশ রাইটিং দ্য লেটার হি ওয়েন্ট আউট টু প্লে, হাউ মেনি নন ফাইনাইট ভার্বস আর দেয়ার ইন দ্য সেন্টেন্স? তাহলে এই যে সেন্টেন্সটা এখানে দেয়া আছে, এই সেন্টেন্সটাতে কয়টা নন ফাইনাইট ভার্ব আছে? কয়টা নন ফাইনাইট ভার্ব আছে? আমাকে আগে খুঁজে বের করতে হবে কয়টা নন ফাইনাইট ভার্ব আছে। আমাকে জানাও, এই সেন্টেন্সটাতে কয়টা নন ফাইনাইট ভার্ব আছে? আমার প্রশ্নটা কি বলছে? আমার প্রশ্নটা বলছে যে নন ফাইনাইট ভার্ব কতটা? আমি উপরে যে সেন্টেন্সটা লিখেছি, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এইটাতে নন ফাইনাইট ভার্ব কতটা আছে?
নন ফাইনাইট ভার্বটা কি ভাইয়া বলো দেখি? নন ফাইনাইট ভার্বটা হচ্ছে যে ভার্বটা আমাকে পূর্ণাঙ্গ অর্থ দেয় না, যে ভার্বটা আমাকে পূর্ণাঙ্গ অর্থ দেয় না, যেটা দেখে কি করা যায় না, টেন্স চেনা যায় না। এই যে টেন্স চেনা যায় না যে ভার্বগুলো দ্বারা, সেই ভার্বগুলো তোমরা খুঁজে বের করো। টেন্স চেনা যায় না যে ভার্বগুলো দ্বারা, সেই ভার্বগুলো তোমরা খুঁজে বের করো এখান থেকে। কয়টা নন ফাইনাইট ভার্ব আছে? হ্যাঁ, আমরা রূপমের কাছ থেকে উত্তর পেয়েছি 2টা। আমরা হচ্ছে শিয়াব খানের কাছ থেকে উত্তর পেয়েছি 4টা, তাই না? আচ্ছা, আমরা এক একজন এক একটা বলছি, এখন আমরা সঠিক উত্তরটা দেখে নেই। নন ফাইনাইট ভার্ব কি বলো দেখি, যে ভার্বটা দেখে আমাদের টেন্স চেনা যায় না, তাই না? দেখো, হ্যাভিং ফিনিশ রাইটিং দ্য লেটার হি ওয়েন্ট আউট টু প্লে। এই যে ওয়েন্ট, এইটা হচ্ছে ভার্বের V2, টেন্স চেনা যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব বলো দেখি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এবার দেখো, হ্যাভিং প্লাস V3, এইটা দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? যাচ্ছে না। হ্যাভিং প্লাস V3 দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এটা কি ভার্ব? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আবার দেখো, এই যে রাইটিং, রাইটিং শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, এটা দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এই রাইটিংটাও একটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আবার দেখো কি বলা আছে এখানে, টু প্লে, টু প্লে, টু প্লে দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? যাচ্ছে না। নন ফাইনাইট ভার্ব, এই যে আরেকটা নন ফাইনাইট ভার্ব। তার মানে এই সেন্টেন্সে কয়টা নন ফাইনাইট ভার্ব আছে? 3টা। কয়টা আছে? 3টা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, যে এই সেন্টেন্সটাতে 3টা নন ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হয় কিভাবে? আমরা দেখবো, আমরা কি দেখবো, যে টেন্স চেনা যাচ্ছে কি যাচ্ছে না। যদি টেন্স চেনা যায় সেটা ফাইনাইট ভার্ব, আর যদি না চেনা যায় সেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে হ্যাভিং ফিনিশড, এটা দেখেও টেন্স চেনা যায় না, রাইটিং দেখেও টেন্স চেনা যায় না, আবার কি এই যে টু প্লে দেখেও টেন্স চেনা যায় না। তার মানে এই 3টাই নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? আচ্ছা, আশা করি নন ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে আর সমস্যা হবে না। পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন নাম্বার 5। লেটস উইন্টার ইন মালয়েশিয়া, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তার মানে এখানে উইন্টারটা যে বলা আছে, এই উইন্টারটা কি, এটা তোমার কাছে জানতে চাইছে। এটা কি একটা প্রপার নাউন? এটা কি একটা ফাইনাইট ভার্ব? এটা কি একটা নাউন? নাকি এটা কি একটা ভার্ব? একটু জটিল প্রশ্ন, একটু জটিল প্রশ্ন, খুব মন দিয়ে দেখতে হবে। একটু জটিল প্রশ্ন, কিন্তু আমরা যা পড়িয়েছি তার বাইরে কিন্তু না। আমরা যা, দেখো আমাকে উত্তরটা জানাও, যে এই যে লেট আস উইন্টার ইন কি, লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, এখানে উইন্টারটা কি? এখানে উইন্টারটা কি একটা প্রপার নাউন? এখানে উইন্টারটা কি একটা প্রপার নাউন? এটা কি একটা ফাইনাইট ভার্ব? এটা কি একটা ভার্ব? নাকি এটা একটা নাউন? নাকি এটা একটা নাউন? বলো বলো। কি হবে এখানে? উইন্টারটা কি হবে বলো? যেটা কি একটা প্রপার নাউন হবে? এটা কি একটা ফাইনাইট ভার্ব হবে? নাকি এটা ভার্ব হবে? নাকি এটা কি হবে? নাউন হবে। আচ্ছা, লাদেন বলেছে সরি ভাইয়া। সরি ভাইয়া মানে কি? কি পারতেছি না, তাই তো? আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি একটা সেন্টেন্স লিখি তোমাদের সুবিধার জন্য, যে আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা যদি তুমি খেয়াল করো, এই সেন্টেন্সটা যদি তুমি খেয়াল করো, তাহলে লক্ষ্য করো, এই যে আইটা কি সাবজেক্ট, তাই না? এটা তো সাবজেক্ট, তাই না? আচ্ছা, এই সাবজেক্ট আই যখন সাবজেক্ট হিসেবে থাকে, তখন ভার্বের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তাই কিনা? এখন দেখো, এখানে হেল্প একটা ভার্ব, ডু একটা ভার্ব, হেল্প একটা ভার্ব, ডু একটা ভার্ব, তাই কিনা? তাহলে দুইটাই দেখো তো ভার্বের বেস ফর্ম আছে কিনা? দুইটাই ভার্বের বেস ফর্ম আছে কিনা? আছে। তার মানে দুইটা দেখেই আমি টেন্স চিনতে পারতেছি, দুইটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা বলো তো, একটা সঠিক সেন্টেন্সে কি দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে? পারে না। একটা সঠিক সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না।
তার মানে এখান থেকে একটা ফাইনাইট আছে, একটা নন ফাইনাইট আছে। সেটা বুঝবো কিভাবে? আমি বলেছিলাম, টোটকা বুদ্ধি শিখাই দিয়েছিলাম যে কি, যে এই সাবজেক্টের কাছে যেটা থাকে সেটা ফাইনাইট, তার মানে এই যে হেল্প যেটা আছে সেটা হচ্ছে ফাইনাইট, ঠিক আছে? আর এই যে সাবজেক্ট থেকে দূরে যেটা থাকে, সাবজেক্ট থেকে দূরে যেটা থাকে সেটা কি হয়? সেটা হয় নন ফাইনাইট। সেটা কি হয়? নন ফাইনাইট, ঠিক আছে? সেটা হয় কি? নন ফাইনাইট। এবার এই সেন্টেন্সটা খেয়াল করো, লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, আমাদের মালয়েশিয়াতে শীতের ছুটি কাটাতে দাও। তাহলে এই যে লেট, যে ভার্ব, লেট এইটা একটা ভার্ব, এটার মানে হচ্ছে কোনো কিছু করতে দেয়া। তাহলে আমাদের কেউ না কেউ করতে দিবে, এখানে সাবজেক্টটা কি আছে? উজ্জ আছে। তার মানে এই যে সাবজেক্টের যদি চিন্তা করি সেই হিসাবে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এইটা ফাইনাইট ভার্ব, এইটা ফাইনাইট ভার্ব। আর তার মানে এই পরে যে ভার্বটা আছে, এই পরে যে ভার্বটা আছে এটা কি হবে? এটা হবে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সাবজেক্টের কথা চিন্তা করে যদি আমি চিন্তা করি যে সাবজেক্টের কাছাকাছি মানে উজ্জ আছে, মানে কি সাবজেক্টের কাছাকাছি কি আছে? লেট ভার্বটা আছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আর এই যে সাবজেক্ট থেকে দূরে যে ভার্বটা থাকলো সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে দেখো তো এটা কি ভার্ব বলো দেখি? নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এখন অপশনে কি আমার নন ফাইনাইট ভার্ব দেয়া আছে? অপশনে কি নন ফাইনাইট ভার্ব দেয়া আছে? এখানে বলা আছে প্রপার নাউন, প্রপার নাউন তো না, ফাইনাইট ভার্ব তো না, নাউন তো কি হবে? ভার্ব, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখব। এখানে বলা আছে যে রাইট দ্য রং। রাইট দ্য রং বলছে, এই রাইটটা কি? এই রাইটটা কি একটা নাউন? এই নাউন রাইটটা কি একটা অ্যাডজেক্টিভ? এই রাইটটা কি একটা অ্যাডভার্ব, নাকি এই রাইটটা একটা ভার্ব? বলো কি হবে? কি হবে? বলো বলো বলো, সঠিক উত্তরটা তোমাদের কাছ থেকে আমি দেখতে চাই। সঠিক উত্তরটা দেখতে চাই। রাইটটা এখানে কি হবে? রাইটটা কি হবে? এটা কি একটা নাউন হবে? এটা কি একটা অ্যাডভার্ব হবে? এটা কি একটা অ্যাডজেক্টিভ হবে, নাকি এটা একটা ভার্ব হবে? বলো এটা কি হবে? আমরা তাবাসসুমের কাছ থেকে উত্তর পেয়েছি যে ভার্ব। এর পরবর্তীতে আমরা আরিফুল রহমানের কাছে উত্তর পেয়েছি ডি, ভার্ব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা কি হবে? ভার্ব হবে। দেখো, রাইট দ্য রং, আমরা রাইট রং এর প্রসঙ্গ যদি আসে তখন আমরা কি চিন্তা করি বলো দেখি? তখন আমরা চিন্তা করি যে ভুল বা ঠিক, দোষ বা গুণ, অ্যাজিটিভ মনে হয়, কিন্তু না। দেখো, রাইট দ্য রং এটা বলতে কি বোঝানো হয়েছে? যে তোমার ভুলটি ঠিক করো, তোমার ভুলটি ঠিক করো। তাহলে এই যে রাইট দ্বারা ঠিক বোঝাই নাই, কি বোঝাই নাই? ঠিক বোঝাই নাই, কি বোঝাইছে তাহলে? অনেক অনেক বেশি ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা কি আছে এবার? একটু কঠিন, কিন্তু অসাধ্য কিছু নয়। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। কি বলছে? যে অপশন যেগুলো দেয়া আছে এইগুলোর মধ্যে সঠিক কোনটা সেটা তোমাদের বের করতে বলছে। এখানে কি বলা আছে? যে বলো, যে যে অপশনগুলো দেয়া আছে, এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এই অপশনগুলোর মধ্যে সঠিক অপশন কোনটা? এই অপশনগুলোর মধ্যে সঠিক অপশন কোনটা? হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড হি গেটস গুড রেজাল্টস, এইটা সঠিক? নাকি হি রিডস অ্যাটেন্টিভলি বাট হি গেটস গুড রেজাল্ট, এটা সঠিক? নাকি হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড হি গেট গুড রেজাল্ট, এটা সঠিক? নান অফ দেম, এগুলোর একটাও সঠিক না। আমরা একটু উত্তর দেখতে চাই। আমরা তোমাদের কাছ থেকে একটু উত্তর দেখতে চাই। অ্যান্সার করো, একটু ভেবে চিন্তে অ্যান্সার করো, একটু ভেবে চিন্তে অ্যান্সার করো। তোমাদের করিয়েছি, আমি এই বিষয়গুলো করিয়েছি। একটু ভেবে চিন্তে উত্তর করার চেষ্টা করবো, ঠিক পারবা? একটু ভেবে চিন্তে। আমরা এখন পর্যন্ত কারো কাছে উত্তর পাইনি। আমরা একটা উত্তরের জন্য বসে আছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এগুলোর মধ্যে কোনটা ঠিক? এইগুলোর মধ্যে কোনটা ঠিক?
লাদেনের কাছ থেকে আমরা উত্তর পেয়েছি, ধন্যবাদ লাদেনকে। আমরা আরিফুলের কাছ থেকে উত্তর পেয়েছি এ এ, সবাই এ বলছে। আমরা আরিফুলের কাছ থেকেও এ উত্তর পেয়েছি। আচ্ছা, আমরা এখন একটু দেখি। তাহলে দেখো যে হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড হি গেট গুড রেজাল্ট, অ্যান্ড যুক্ত আছে, তাই না? অ্যান্ড যুক্ত আছে। হি রিডস অ্যাটেন্টিভলি বাট হি গেটস গুড রেজাল্ট, বাট যুক্ত আছে, একই রকম সেন্টেন্স। আবার দেখো হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড হি গেট গুড রেজাল্ট, অ্যান্ড যুক্ত আছে, তাই না? আবার কি বলা আছে? নান অফ দেম, এগুলোর মধ্যে কোনোটাই না। আচ্ছা, তোমরা একটু ভালো মতো খেয়াল করো। আমি তোমাদের কনজাংশন মানে যখন ক্লোজ করিয়েছিলাম তখন আমি তোমাদের কোঅর্ডিনেট কনজাংশন পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম? কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কি ছিল? কোনগুলো ছিল? অ্যান্ড, অর, বাট। অ্যান্ড, অর, বাট। আমরা কি বলেছিলাম বা আমি কি বলেছিলাম যে অ্যান্ড কখন ব্যবহার করতে হয়? যখন সমজাতীয় অর্থ দিবে, সমজাতীয় অর্থ দিবে, পজিটিভ অর্থ দিবে দুইটা ক্লোজ মিলে, তখন। বাট কখন? যখন দুইটা ক্লোজ বিপরীত অর্থ দিবে তখন। আর অর কখন? যখন অথবা বা নতুবা এমন অর্থ দিবে তখন, তাই না? তাহলে দেখো, লক্ষ্য করো যে হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগের সহিত পড়ালেখা করে, সে মনোযোগের সহিত পড়ালেখা করে। অ্যান্ড হি গেটস গুড রেজাল্ট, এবং সে ভালো ফলাফল পায়। তার মানে এই যে পড়ালেখা করার কারণেই সে ভালো ফলাফল পায়। দেখো, তার মানে অ্যান্ড এর আগে যে ক্লোজটা দেয়া আছে এবং অ্যান্ড এর পরে যে ক্লোজটা দেয়া আছে এরা সমজাতীয় অর্থ প্রকাশ করছে। তার মানে অ্যান্ড দ্বারা এদেরকে যুক্ত করা যাবে, তার মানে এটা ঠিক। এখন পরের দুইটা ভুল হইলো কেন সেটা দেখতে হবে। তাহলে হি রিডস অ্যাটেন্টিভলি বাট হি গেটস গুড রেজাল্ট। আচ্ছা, সে ভালো মতো পড়াশোনা করে, সে মনোযোগের সহিত পড়াশোনা করে, এটা একটা কথা। আবার হি গেটস গুড রেজাল্টস, এটাও একটা কথা। ঠিক আছে, দুইটা কথা কিন্তু একই রকম, সমজাতীয়। এগুলো অ্যান্ড দ্বারা যুক্ত থাকার কথা ছিল কিন্তু বাট দ্বারা যুক্ত আছে, সেই জন্য এটা ভুল। আবার দেখো, যখন অ্যান্ড দ্বারা কোনো একটা জিনিস যুক্ত থাকে তখন আগের এবং পরের জিনিসগুলো একই হয়, তাই কি না? দেখো, এইখানে হিটা সাবজেক্ট, সেই জন্য কি হয়েছে? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে। তার মানে এখানেও তো হি সাবজেক্ট, তাহলে হি সাবজেক্ট থাকলে এখানে তো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি করা নাই? এস বাই এস যুক্ত করা নাই, তার মানে এটা ভুল। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি যে হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড হি গেটস গুড রেজাল্টস। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনের দিকে আমরা তাকাবো। 8 নাম্বার কোশ্চেন। এর থেকে সোজা কোশ্চেন মনে হয় এখানে দেয়া নেই। দ্য ইসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশটা কি, প্রয়োজনীয় অংশটা কি? আমি যখন কোনো একটা এমসিকিউ দাগাবো সেখানে একাধিক সঠিক উত্তর দেয়া থাকতে পারে, কিন্তু আমাকে দাগাতে হবে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা। ঠিক আছে, সবচেয়ে বেশি স্পেসিফিক যেটা সেটা। তাহলে এখন বলো দেখি যে একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট করে সময় নিব একটা কোশ্চেনের জন্য। আমরা যদি উত্তর না পাই তাহলে আমরা সেটা সলভ করে দিব। ঠিক আছে, আমরা উত্তর পেয়েছি দুইজনের কাছ থেকে আমরা উত্তর পেয়েছি, লাদেন এবং আমরা আরিফুল রহমানের কাছ থেকে উত্তর পেয়েছি। তারা বলেছে, একজন বলেছে ভার্ব আর একজন বলেছে অপশন বিও তো ভার্ব, তাই না? হ্যাঁ, একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে ভার্ব। তার কারণ ভার্ব ছাড়া কোনো কি হবে না, কোনো সেন্টেন্সই গঠন হবে না। তোমরা যদি খেয়াল করো আমাদের আলোচনায় কিন্তু শুরু হয়েছিল এটা দিয়ে যে একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি, সেটা হচ্ছে ভার্ব। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিব। শি ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিডটা কি? শি ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিডটা কি? এই ডিডটা কি একটা ভার্ব? এই ডিডটা কি একটা মেইন ভার্ব? এই ডিডটা কি একটা অক্সিলারি ভার্ব? এই ডিডটা কি একটা লিঙ্কিং ভার্ব? কি হবে ভাইয়ারা বলো? শি ডিড দ্য ওয়ার্ক, আমরা উত্তর পেয়ে গেছি। তাবাসসুম উত্তর দিয়েছে যে বি, লাদেন উত্তর দিয়েছে হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, আমি বলেছিলাম তোমাদের যে কোনো একটা সেন্টেন্সে যদি শুধুমাত্র একটা ভার্ব থাকে, সেটাকে আমরা কি ভার্ব বলবো? সেটাকে আমরা বলবো মেইন ভার্ব। আর যদি একটা ভার্বের একাধিক অংশ থাকে, আগেরটা অক্সিলারি ভার্ব, পরেরটা মেইন ভার্ব। তাহলে দেখো তো ভাইয়া, এখানে শুধুমাত্র ডিড দেয়া আছে, একটা মাত্র ভার্ব দেয়া আছে, তার মানে এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই একটা কি হবে?
মেইন ভার্ব হবে, এটা অবশ্যই কি হবে, একটা মেইন ভার্ব হবে। ঠিক আছে, এটা অবশ্যই একটা কি হবে, মেইন ভার্ব। রূপম মনে হয় কি করলো, কমেন্ট ডিলিট করে ফেললো, সি নাম্বার বলেছিল রূপম, তাই না? আচ্ছা রূপম, অক্সিলারি ভার্ব হবে না, কেন হবে না? অক্সিলারি ভার্ব কখন হবে, যখন এমন থাকতো, যদি থাকতো অ্যাম ডুইং, অ্যাম ডুইং, তখন এই অ্যামটা, এই যে যখন একটা ভার্বের দুইটা অংশ, তখন এই যে আগেরটা হয়তো অক্সিলারি ভার্ব, তখন তখন এই যে অক্সিলারি ভার্ব হইতো, পরেরটা কি হইতো, মেইন ভার্ব। আবার দেখো এই ডিড নিয়েই তো সমস্যা, তাই না? ডিড তো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। এবার দেখো, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে দেখো এইটা একটা ভার্ব, ঠিক আছে, এটা একটা ভার্ব, তাহলে কয়টা অংশ, দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে। তাহলে এই যে আগের দুইটা, একটা ভার্বের যদি দুইটা অংশ থাকে, আগেরটাকে কি বলি আমরা, অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রগুলোতে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ডিড একাই বসেছে, ডিড একাই বসেছে, সেই জন্য এই ডিডটা এখানে কি ভার্ব, মেইন ভার্ব। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে পরের কোশ্চেনটা তোমাদের জন্য, পরের কোশ্চেনটা কি বলা আছে, আই ওয়াটার দ্য প্লান্ট, আই ওয়াটার দ্য প্লান্ট, এখানে যে ওয়াটার দেয়া আছে এটা কি, সরি, এখানে যে ওয়াটারটা দেয়া আছে এটা কি, এখানে যে ওয়াটারটা দেয়া আছে এটা কি, এখানে যে ওয়াটারটা দেয়া আছে এটা কি? লাদেনের উত্তর যে ভার্ব, লাদেনের উত্তর দিয়েছে ভার্ব। আমরা আরো দুই একজনের কাছ থেকে শুনতে চাই, ওয়াটার কি আসলেই ভার্ব, ওয়াটার কি আসলেই ভার্ব? আমরা আরো দুই একজনের কাছ থেকে শুনতে চাই, ওয়াটারটা কি আসলেই ভার্ব? ওয়াটার তো মানে পানি, তাই না? ভালো করে আমরা আরেকটু শুনতে চাই, দু একজনের কাছ থেকে শুনতে চাই যে লাদেনের উত্তরটা সঠিক হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি, যেহেতু আর কারো কমেন্ট আসছে না, তাহলে আমরা দেখি যে লাদেনের উত্তরটা ঠিক আছে কিনা। তাহলে ওয়াটার মানে কি, ওয়াটার মানে হচ্ছে পানি, তাই কি না? পানিটা কি একটা জিনিসের নাম, তাই তো? তার মানে এটা হচ্ছে নাউন। আমি তোমাদের বলছিলাম, একটা উদাহরণ দিয়ে শেখাইছিলাম যে আমার চেহারার নাম থাকতে পারে একটা, কিন্তু আমার কাজ অনুযায়ী কি আমার কি হয়ে যায়, নাম চেঞ্জ হয়ে যায়। তার মানে আমার এই চেহারার নাম নাজিম, যখন আমি পড়াই তখন আমি টিচার, যখন আমি পড়ি তখন আমি স্টুডেন্ট, ঠিক আছে? যখন আমি কি ঝালমুড়ি বিক্রি করি তখন কি আমি ঝালমুড়িওয়ালা, তাই কি না? এখন দেখো, এই যে ওয়াটার, এটা মানে পানি, এটার নাম, বাংলা নাম কি, পানি, ঠিক আছে? ওয়াটার মানে পানি, এটা নাউন, ঠিক আছে? কিন্তু এখন লক্ষ্য করো এই সেন্টেন্সটাতে ওয়াটার কিরকম, কিসের মতো কাজ করেছে। এই যে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে যেটা বসে সেটা কি হয়, ভার্ব হয়, শিখেছিলাম। সাবজেক্টের পরে যেটা বসে সেটা হয় কি, ভার্ব, তাই তো? তাহলে এইখানে ওয়াটার মানে পানি না, এখানে ওয়াটার মানে কি, পানি না, এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেয়া, পানি দেয়া। তার মানে আই ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছে পানি দেই, ঠিক আছে? তার মানে এইটা দ্বারা যেহেতু কি বোঝাচ্ছে, একটা কাজ করা বোঝাচ্ছে, কি করা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। তাহলে কাজ করা বোঝাইলেই সেটা কি, একটা ভার্ব। আরিফুলও উত্তর দিয়েছে ভার্ব, তারপরে তাবাসসুমও উত্তর দিয়েছে ভার্ব। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমাদের কমেন্টটা হয়তো আমাদের কাছে একটু পরে চলে এসেছে নেট সমস্যার কারণে, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো, সেই জন্য তোমাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী কোশ্চেনটা কি দেয়া আছে, যে আই লাভড টু প্লে চেস হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, ঠিক আছে? তাহলে এইখানে বলছে টু প্লেটা কি, এখানে বলেছে টু প্লেটা কি, এটা কি একটা পার্টিসিপল, এটা কি একটা জিরান্ট, এটা কি একটা নাউন, নাকি এটা একটা ইনফিনিটিভ? উত্তর 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 করো, বলো এটা কি, টু প্লেটা কি? লাদেন উত্তর দিয়ে দিয়েছে, লাদেনের উত্তর হচ্ছে ইনফিনিটিভ। একদম সঠিক উত্তর। আমরা কি জানি বলো, টু, এই টু এর পরে যদি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, টু এর সঙ্গে যদি ভার্বের বেস ফর্ম থাকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ইনফিনিটিভ, সেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ। তাহলে এই যে টু এর পরে পেলে ভার্বের বেস ফর্ম, তার মানে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ।
হুম, তাবাসসুম সঠিক উত্তর দিয়েছে এবারও, আরিফুলও সঠিক উত্তর দিয়েছে। তোমাদের দুজনকে আবারও ধন্যবাদ। তোমরা যারা ক্লাসটা দেখছো এবং তোমাদের যদি এই ক্লাসটা উপকারী মনে হয়, যে কাজে আসছে, বসে বসে ফেসবুক স্ক্রল করার চেয়ে এই যখন 2-4টা কোশ্চেনে পরীক্ষা দিলে কাজে আসছে, তাহলে তোমরা কি করো, তোমাদের যে পড়াচোর বন্ধুরা কি করে ফেসবুক স্ক্রলিং করে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, যেন তারা ওই স্ক্রলিং বাদ দিয়ে আমাদের ক্লাসটাতে চলে এসে একটু ক্লাস করতে পারে, একটু কিছু শিখে যাইতে পারে, একটু যেন কিছু শিখে যাইতে পারে। তোমরা একটু মেনশন দিয়ে দাও তোমাদের বন্ধুদের। তোমরা মেনশন দিতে দিতে আমি যদি তোমাদের কিছু কথা বলি, সেকেন্ড টাইমের প্রিপারেশন খুব ডিফিকাল্ট একটা কাজ, আবার খুব ইজি একটা কাজ, কিন্তু সেটা তোমার মাইন্ডসেটের উপর নির্ভর করে। তোমার মাইন্ডসেটের উপর নির্ভর করে তুমি নিজেকে কিভাবে চিন্তা করছো, এই জিনিসটার উপর নির্ভর করে। এবং তোমার মাইন্ড সেট আপ শুধুমাত্র যে তুমি নিজেই সেট করতে পারবা এমনটা না। এর জন্য তোমার কি প্রয়োজন? একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন, তোমার নিয়মিত পরীক্ষার প্রয়োজন, ঠিক আছে, তোমার একটা ডিসিপ্লিনের ভিতরে থাকা প্রয়োজন। তোমরা যারা সেকেন্ড টাইম কোচিং করার কথা ভাবছো, তাদের জন্য আমি একটা ঘোষণা দিতে চাই। সেই ঘোষণাটা কি? আমাদের 52 বাংলা উইথ ARS, ঠিক আছে, সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি চলছে। এই যে সেকেন্ড টাইমার ব্যাচে আমাদের ভর্তি ফি হচ্ছে 16,000 টাকা। ভর্তি ফি 16,000 টাকা। কত টাকা? 16,000 টাকা। কিন্তু 30 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে আমরা একটু অনার করতে চাই, ঠিক আছে, তাদেরকে একটু আমরা ভালোবাসার উপহার দিতে চাই। সেটা কি? সেটা হচ্ছে তারা 6,000 টাকা ডিসকাউন্ট পাবে। কয় হাজার টাকা ডিসকাউন্ট পাবে? 6,000 টাকা ডিসকাউন্টে শুধুমাত্র 10,000 টাকায়, শুধুমাত্র 10,000 টাকায় ভর্তি হইতে পারবে, ঠিক আছে। একদম শুরু থেকে 1 তারিখ থেকে শুরু করে তোমার শেষ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত। এবং এই ক্লাসগুলো নিবে কি? এই দেশ সেরা, এই বাংলাদেশ সেরা কিছু টিচার, ঠিক আছে। তোমরা অনেকের নাম জানো, তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত আছো তারা জানো আমাদের সঙ্গে ক্লাস নিবে কি? তানভীর স্যার আমাদের সঙ্গে ক্লাস নিবে কে? শাওন স্যার আমাদের সঙ্গে ক্লাস নিবে কে? শাহরিয়ার রিয়াজ ভাই, ঠিক আছে। এই যে তোমরা যাদের অনলাইনে দেখে দেখে আসছো সারা জীবন, অনলাইনে যাদের ক্লাস করছো, এই মুখগুলো তোমাদের এখানে এসে কি করবে? অফলাইনে ক্লাস দিবে, ধরে ধরে শেখাবে সবকিছু। তার মানে তোমাদের হাতে কিন্তু একটা ভালো সুযোগ আছে যে তোমরা 6,000 টাকা ডিসকাউন্টে মাত্র 10,000 টাকায় আমাদের সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি হতে পারবা, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি বলা আছে? হ্যাভিং সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে আমরা একটু দেখতে চাই। হ্যাভিং ফিনিশড হিজ টাস্ক হি ওয়েন্ট টু প্লে। সে কি করছে? তার কাজ শেষ করে খেলতে গিয়েছিল। বলো 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 কি হবে? এটা কি একটা ভার্ব? এটা কি একটা নন ফাইনাইট ভার্ব? এটা কি একটা প্রেজেন্ট পার্টিসিপল, নাকি এটা কি একটা পাস্ট পার্টিসিপল? লাদেন কি উত্তর দিয়েছে? লাদেন উত্তর দিয়েছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, তাই না? লাদেন ঠিক আছে। তাবাসসুম উত্তর কি দিয়েছে? নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ তাবাসসুম, তোমারটাও ঠিক আছে। এরপরে আরিফুল সঠিক উত্তর দিয়েছে। কি দিয়েছে? যে ডি, পাস্ট পার্টিসিপল। না, এটা মানতে পারলাম না আরিফুল, এটা একদমই মেনে নেওয়ার মতো না। তাবাসসুম এবং লাদেনেরটা তো মেনে নিয়েছি, তোমারটা একদমই মেনে নেওয়ার মতো না। আচ্ছা আমরা একটু সঠিক উত্তরটা দেখি, ঠিক আছে, আমরা একটু সঠিক উত্তরটা দেখি। দেখো এই যে হ্যাভিং প্লাস V3, এইটা দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে না। তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে প্রথম কথা হচ্ছে ভার্বের থেকেও স্পেসিফিক কিছু বলা আছে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবার দেখো তো কোন নন ফাইনাইট ভার্ব? প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল? হায় এখানে তো সঠিক উত্তর দেওয়াই নাই, আরো কিছু স্পেসিফিক করে দেওয়াই নাই। এই সঠিক উত্তর তার মানে কি হবে? নন ফাইনাইট ভার্বই হবে, ঠিক আছে। তাহলে হ্যাভিং ফিনিশড এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। একটু ভুল হয়ে গেছিল আমার, তাই না?
দেখো এইখানে যদি নন ফাইনাইট ভার্বের সঙ্গে আরেকটা অপশন দেয়া থাকতো, আরেকটা কি অপশন দেয়া থাকতো, যে পারফেক্ট পার্টিসিপল, কি দেয়া থাকতো, পারফেক্ট পার্টিসিপল, তাহলে সেটাকে আমরা কি বলতাম, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল অপশনে দেওয়া ছিল না, আমি সেটা খেয়াল করিনি। আচ্ছা দেখো, তাহলে হ্যাভিং ফিনিশ হিজ টাস্ক হি ওয়েন্ট টু প্লে, তাহলে এই যে এইটা দেখে টেন্স না যাচ্ছে না, তার মানে এটা কি ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে বাকি যে উত্তরগুলো আছে সেগুলা ভুল, সেগুলা ভুল। দেখো তাহলে সঠিক উত্তর কি বলো, নন ফাইনাইট ভার্ব। পরবর্তী কোশ্চেনটা দেখবো, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন, যে ডু অর ডাই, এটা কি, ডু অর ডাই এটা কি, এটা কি একটা সিম্পল সেন্টেন্স, এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, অথবা এটা কোনো সেন্টেন্সই না? বলো, তোমাদের উত্তর দেখতে চাই, তোমাদের উত্তর দেখতে চাই। আরিফুল উত্তর দিয়েছে এগুলোর মধ্যে একটাও না। লাদেন উত্তর দিয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে তাবাসসুম উত্তর দিয়েছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আমরা উত্তর পাচ্ছি। তোমরা যে উত্তর করছো, তোমরা যে ক্লাসটার সঙ্গে যুক্ত আছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমরা নিয়মিত থাকো, দেখবা যে তোমাদের কত বেশি ইমপ্রুভ হয়। এখন দেখো, আমি সঠিক উত্তরটা বলি। এই যে অরটা কি, অরটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। দেখো এর আগে আছে কি ডু, এর পরে আছে ডাই। এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝায়, করো অথবা মরো। যদি আরো ভেঙে বলি, যদি হয় তুমি করো, না হয় তুমি মরো, তাই কি না, তোমাকে মরতে হবে, এমন তো নাকি? এই যে তার মানে এই যে ডু ভার্বটা দ্বারা, এই ডু ভার্বটা এটা ইম্পারেটিভে আছে, ইউ শুড ডু, তোমার করা উচিত, অর ইউ উইল ডাই, নয়তো তুমি কি করবা, মৃত্যুবরণ করবা। এটাকে মানে কম্প্যাক্ট করে দেয়া আছে, শুধু ভার্ব দুটো দ্বারা দেয়া আছে। তার মানে এই অরের আগে যেটা আছে এটা একটা ক্লোজ, এটা একটা কোঅর্ডিনেট ক্লোজ, আর এই যে ডাই যেটা দেয়া আছে এটাও একটা কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লোজ। তার মানে এই যে কোঅর্ডিনেট ক্লোজ যুক্ত যে সেন্টেন্সটা, সেটাকে কি বলে, কম্পাউন্ড সেন্টেন্স বলে। কি বলে, কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে লাদেনের উত্তরটা ঠিক, সঠিক উত্তর কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স। সঠিক উত্তর কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে তাকাবো। পরবর্তী কোশ্চেন কি দেয়া আছে, যে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি, এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনগুলো সঠিক, এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সঠিক, কোনগুলো না, কোনটা সঠিক। আই স দ্য ম্যান ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এটা সঠিক। আই সিন দ্য ম্যান ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এটা সঠিক। নাকি আই স দ্য ম্যান ডুইং দ্য ওয়ার্ক, এটা সঠিক। নাকি আই সিং দ্য ম্যান ডুইং দ্য ওয়ার্ক, এটা সঠিক। বলো 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 বলো, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর কি হবে, কোনটা সঠিক? চারটা সেন্টেন্স দেয়া আছে, এই চারটা সেন্টেন্সের ভিতরে কোনটা সঠিক? চারটা সেন্টেন্স দেয়া আছে, এই চারটা সেন্টেন্সের ভিতরে কোনটা সঠিক? কি তাবাসসুম, আরিফুল, লাদেন, তোমাদের উত্তর জানতে চাই। চেষ্টা করো এবং উত্তর দাও, চেষ্টা করো এবং উত্তর দাও। লাদেন বলেছে আই স দ্য ম্যান ডুইং দ্য ওয়ার্ক। আরিফুল বলেছে সি, অপশন সি, আই স দ্য ম্যান ডুইং দ্য ওয়ার্ক। তাবাসসুম কি এবার কমেন্ট করবে নাকি করবে না, এটাই এখন 20 টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা তাবাসসুমের জন্য ওয়েট না করে প্রশ্নের সঠিক উত্তরটা দেখি। দেখো একটা মাত্র সেন্টেন্স, তাই না, এখানে কোনো কনজাংশন কিচ্ছু দেয়া নাই। তার মানে এটা কি হবে, একটা সিম্পল সেন্টেন্স হবে। কি সেন্টেন্স হবে, একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? এই সিম্পল পাচ্ছি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো এই সিম্পল সেন্টেন্স হওয়ার বৈশিষ্ট্য কি? এই সিম্পল সেন্টেন্স হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট, একটা কি, একটা সাবজেক্ট,
আর একটা কি ফাইনাইট ভার্ব, একটা কি বলো ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্স হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখি এগুলো তো সিম্পল সেন্টেন্স হিসেবে বুঝে নিলাম তাই না। আই স দ্য ম্যান, আমি মানুষটাকে দেখেছিলাম, ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, যে কাজটা করতেছিল। তাহলে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে স, একটা হচ্ছে ওয়াজ ডুইং। দেখো তো ভাইয়া এখানে সাবজেক্টকে আই, এই যে একটা সাবজেক্ট কিন্তু স ভি টু তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা থেকে টেন্স চেনা যাচ্ছে, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। আবার ওয়াজ ডুইং, ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, এটা থেকে একটা টেন্স চেনা যাচ্ছে, তার মানে এটা একটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে একটা সাবজেক্ট কয়টা ফাইনাইট ভার্ব ভাইয়া, দুইটা ফাইনাইট ভার্ব। তার মানে আমার এই শর্তটা তো পূরণ করে নাই, আমরা এটা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম। আমরা বলেছিলাম সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে তিনটা কথা, কয়টা কথা, তিনটা কথা, কয়টা কথা, তিনটা কথা। সেই তিনটা কথা কি ছিল, যে সিম্পল সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব বসে না, ঠিক আছে, অন্তত একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়, আর একটা কি বলেছিলাম, যদি একটা ফাইনাইট ভার্ব দেয়া থাকে পরবর্তী যে ভার্বগুলো আসে সেগুলোকে নন ফাইনাইট বানাইতে হয়। সেই কথাগুলো অনুযায়ী এটা কিন্তু মিলে নাই, এটা ভুল। আবার দেখো, I seen the man was doing the work. দেখো, I seen the man was doing the work, এখানে কয়টা ভার্ব আছে, দুইটা ভার্ব। I seen the man was doing the work, তাহলে এইটা থেকে টেন্স চেনা যাচ্ছে না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এটা থেকে টেন্স চেনা যাচ্ছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। কিন্তু আমি কি বলেছিলাম, ফাইনাইট ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের কাছাকাছি বসে। আমি কি বলেছিলাম অবজেক্টের কাছাকাছি বসে, বলিনি তো। কার কাছাকাছি বসে, সাবজেক্টের কাছাকাছি বসে। তার মানে এইটা ভার্ব ফাইনাইট ভার্ব না হয়ে এই সিন ভার্বটা ফাইনাইট হওয়ার কথা ছিল, ঠিক আছে। তখন সাবজেক্টটাকে সাবজেক্টের কাছাকাছি বসে ফাইনাইট ভার্ব, কিন্তু অবজেক্ট, দ্য ম্যান তো অবজেক্টের কাছাকাছি কি ফাইনাইট ভার্ব বসে না। তার মানে এটাও ভুল। একটা ফাইনাইট ভার্ব দেয়া আছে কিন্তু সেটা ভুল জায়গায় দেয়া আছে, সেই জন্য এটা ভুল। এবার দেখো 4 নাম্বারটা দেখো, আই সিং দ্য ম্যান ডুইং দ্য ওয়ার্ক, দুইটা ভার্ব দেয়া আছে, একটা হচ্ছে সিং, একটা হচ্ছে ডুইং। এটাও কি ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি। আমি বলেছিলাম শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি থাকলে কি করা যায় না, টেন্স চেনা যায় না, তার মানে সেটা নন ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট। আবার এই যে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি ডুইং, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, তাহলে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি নন ফাইনাইট। তাহলে একটা সাবজেক্ট দুইটাই নন ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা সঠিক উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে, যে আই স দ্য ম্যান ডুইং দ্য ওয়ার্ক, এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, পরবর্তীতে যে ভার্বটা এসেছে সেটা কি হয়েছে, নন ফাইনাইট, তার মানে এটা সঠিক উত্তর। তাবাসসুম বোঝা গেছে? বুঝতে পারলে তুমি আমাদের একটু জানাই দিও, ঠিক আছে, যে তুমি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট এ সিম্পল সেন্টেন্স। নিচে যে সেন্টেন্সগুলো দেয়া আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স না। তোমরা তো বিপদে পড়ে যাবা, সব জায়গাতেই তো কমা দেয়া আছে। দেখো কমা দেয়া থাকলে কি সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাই না। তার মানে কমা দেয়া যেটাতে নাই সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, তাই তো। এই বুদ্ধি খাটাবা তোমরা নাকি কোন বুদ্ধি খাটাবা? আমরা যেভাবে শিখেছি সেটা খাটাবা, বলো। আমি তোমাদের কাছ থেকে একটু উত্তর দেখতে চাই, যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ নট এ সিম্পল সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স না, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স না। নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স না। লাদেনের উত্তর পেয়ে গেছি। লাদেনের মোটামুটি সব উত্তরই ঠিক হচ্ছে। তাহলে 15 নম্বরে সে বলেছে ডি, অপশন ডি। আমরা আরো 2-1 জনের কাছ থেকে দেখতে চাই। তোমরা বলো দেখি লাদেনের যে উত্তরটা দিয়েছে এটা ঠিক হয়েছে কিনা, লাদেনের উত্তরটা ঠিক হয়েছে কিনা। তাবাসসুমও বলেছে ডি। আরিফুলের কোনো খোঁজ খবর নাই। আরিফুল, এগুলো কি হচ্ছে না? আচ্ছা, আমরা একটু সঠিক উত্তর বোঝার চেষ্টা করি। আমি বলেছিলাম কোশ্চেন দেখেই উত্তর চিন্তা করে ফেলতে হবে। তাহলে এখানে বলছে কোনটা সিম্পল সেন্টেন্স না, কোনটা সিম্পল সেন্টেন্স না।
হ্যাঁ কি না এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। অনেক সময় দেয়া থাকে না, কোনটা এইটা না, কোনটা ওইটা না, কিন্তু আমরা ওই নাটা চোখেই দেখি না পরীক্ষার খাতায়। ঠিক আছে, চোখে না দেখে আমরা উত্তর দিয়ে আসি, খুব খুশি মনে, এসে দেখে আল্লাহ নটটা দেখি নাই। এমন করা যাবে না। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য বারবার একই কথা আসবে। আসাদুজ্জামানও বলেছে ডি। তাহলে দেখো, এই যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। প্রথম যে সেন্টেন্সটা লক্ষ্য করো, এইটা একটা ভার্ব, এইটা একটা ভার্ব, আবার এইটা একটা ভার্ব। ঠিক আছে, তিনটা ভার্ব। এই যে হিটা হচ্ছে সাবজেক্ট, এই যে হ্যাজ, এটা থেকে টেন্স চেনা যায়, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে এখানে, তার মানে এটা কি একটা, এটা একটা সিম্পল সেন্টেন্স, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, আবার দেখো, সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, তাহলে দ্য থিপ এটা হচ্ছে সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে সত্য পূরণ করছে। এটা কি, যে একটা সাবজেক্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব, তার মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এইটাও একটা কি, এটাও একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু পরবর্তীটাতে লক্ষ্য করো, পরবর্তী সেন্টেন্সটা কি বলেছে, বিকজ কনজাংশন একটা দেয়া আছে, তাই না? এই কনজাংশনের আগে একটা ক্লোজ, এই যে হি, এই যে একটা সাবজেক্ট, এই যে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, তার মানে এইটা একটা ক্লোজ। এবং এই যে বিকজ থেকে পরে দেখো, এই যে একটা সাবজেক্ট, হিটা একটা সাবজেক্ট, ওয়াজটা একটা ফাইনাইট ভার্ব, তার মানে এইটা একটা ক্লোজ। ঠিক আছে, এবং সেটা কি যুক্ত আছে, কি যুক্ত আছে, বিকজ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে। কি যুক্ত আছে, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে। আরিফুল বলছে বহুত কনফিউজিং। হ্যাঁ, বহুত কনফিউজিং। তোমাকে যখন আমরা পড়াবো, খুব সোজা করে পড়াবো, মনে হচ্ছে এত সোজা, কিন্তু পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যখন এই কোশ্চেন তোমাকে করবে, এত সোজাভাবে দিবে? কখনোই দিবে না, তোমাকে কনফিউজিং করেই দিবে। সেই জন্যই তো এখানে কনফিউজিং করে দেয়া। ঠিক আছে, তাহলে দেখো, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটা, সেটাকে আমরা বলবো কি, সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজ যে সেন্টেন্সের অংশ, সেটাকে কি বলে, কমপ্লেক্স সেন্টেন্স বলে। তার মানে এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, এটা সিম্পল সেন্টেন্স না। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা যারা ডি সঠিক উত্তর দিয়েছো, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার পরের স্লাইডে চলে যাচ্ছি। বলো, ওয়েট হেয়ার আনটিল ইয়োর ফ্রেন্ডস কাম ব্যাক। এখানে আনটিলটা কি? আনটিলটা কি একটা ভার্ব? আনটিলটা একটি কনজাংশন? আনটিলটা কি একটা সাবঅর্ডিনেট কনজাংশন, নাকি আনটিলটা একটা কোঅর্ডিনেট কনজাংশন, নাকি এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন? 15 নম্বরের ডি। মুন্নাফ, মুন্নাফ ঠিক আছে, 15 নম্বরের ডি ঠিক আছে। এবার 16 নম্বরে অ্যান্সার করো। এখানে বলা আছে কি, ওয়েট হিয়ার আনটিল ইয়োর ফ্রেন্ডস কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত তোমার বন্ধুরা ফিরে আসে। তাবাসসুম উত্তর দিয়েছে, তাবাসসুম উত্তর দিয়েছে অপশন সি, সাবঅর্ডিনেট কনজাংশন। অপশন সি, সাবঅর্ডিনেট কনজাংশন। লাদেন উত্তর দিয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তোমরা। দেখো, এই যে চিন্তা করো তো, ওয়েট একটা ভার্ব, তাই না? আচ্ছা, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, তার মানে এই কথাটা আমি তোমাকে বলছি, তার মানে এখানে সাবজেক্ট হিসেবে কি আছো, তুমি আছো। ঠিক আছে, এই যে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। আবার এই যে ইয়োর ফ্রেন্ডস সাবজেক্ট, এই যে কাম ফাইনাইট ভার্ব, তার মানে এইটা একটা ক্লোজ, এই যে এইটা একটা ক্লোজ। এবার দেখো, এই ক্লোজটা কি দ্বারা যুক্ত আছে, আনটিল দ্বারা যুক্ত আছে। এই আনটিলটা তার মানে একটা কনজাংশন। প্রথম কথায় আনটিলটা কি, প্রথম কথায় আনটিলটা হচ্ছে একটা কনজাংশন। আনটিলটা কি, আনটিলটা হচ্ছে একটা কনজাংশন, কিন্তু কোন কনজাংশন, কোন কনজাংশন? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। কেন সাবঅর্ডিনেট কনজাংশন? তার কারণ এই যে এই ক্লোজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লোজ, তার মানে এটা, তাই না? সাবঅর্ডিনেট ক্লোজে যে কনজাংশনটা যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি, সাবঅর্ডিনেট কনজাংশন বলি। তাহলে তোমরা যারা উত্তর সি বলেছো, তাদের উত্তরটা একদম ঠিক হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব।
পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কি বলছে যে নিচের কোন সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, বলো, উত্তর দাও। নিচের কোন সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স? ওয়াজ কুকিং আই কল্ড হার, এইটা নাকি বি প্লাস সি, দুইটাই? 16 নম্বরের উত্তর তোমরা যারা সি দিয়েছো তাদের ঠিক হয়েছে। তোমরা এখন একটু 17 নম্বরের উত্তর দাও। তোমরা এখন একটু 17 নম্বরের উত্তর দাও। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? নিচের কোন সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স? রূপম, রূপম বলেছে কি ডি, বি এবং সি, তাই না? আমরা আরো কিছু উত্তর দেখতে চাই, আমি আরো কিছু উত্তর দেখতে চাই। লাদেন বলেছে সি, আমরা আরো কিছু দেখতে চাই তোমাদের কাছ থেকে। তোমরা যারা কমেন্ট করছিলা, তোমরা যারা প্রতিনিয়ত কমেন্ট করছো, তাদের কারো কাছ থেকে আরেকটা উত্তর দেখতে চাই। আরিফুল বলেছে সি, তাবাসসুম বলেছে সি। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে ভাইয়া ওইদিকে দেখে কথা বলে কেন? কি আছে ওইদিকে? ওইদিকে আসলে ল্যাপটপ রাখা আছে, তোমাদের কমেন্টগুলো সব ওখানেই দেখা যাচ্ছে। হৃদয় আহমেদ রূপম, এইটা অনুমান করেই দিলাম ভাইয়া। আরে অনুমান করে কেন দিবারে? ঢিলাইলাম, তাই না? এখন দেখি যে রূপমের ঢিলটা লাগলো কি লাগলো না। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, অর্ডিনেট কনজাংশন থাকবে, ঠিক আছে? এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত একটা ক্লোজ থাকবে, তাই না? এবং এইটার পরে কমা দিয়ে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে, প্রিন্সিপাল ক্লোজ এইটা থাকতে পারে। এইটা হচ্ছে একটা কিসের গঠন? কমপ্লেক্স সেন্টেন্সের গঠন। অথবা কি থাকতে পারে? প্রিন্সিপাল ক্লোজ আগে থাকতে পারে, প্রিন্সিপাল ক্লোজ, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস ক্লোজ, তার মানে সাবঅর্ডিনেট ক্লোজটা থাকতে পারে। এইটা হচ্ছে গঠন। সেক্ষেত্রে কি হয়? এই প্রিন্সিপাল ক্লোজে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে, এবং আমরা অনেকে দেখে কি মনে করতে পারি? কনজাংশন মনে করতে পারি, তার মানে কনজাংশনেও সিন্স ছিল, কিন্তু এখানে কনজাংশন সিন্স না। কনজাংশন হইলে তো এটা পরে একটা ক্লোজ দেয়া থাকতো। এটাকে বোঝাচ্ছে, এটা সেন্টেন্সের অর্থ কি? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। এই যে সিন্স, এখানে প্রিপোজিশনের মতো কাজ করতেছে। কিসের মতো? প্রিপোজিশনের মতো, ঠিক আছে? এখানে কিন্তু কনজাংশন না। সেক্ষেত্রে এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার দেখো, হোয়াইল ওয়াকিং শি স এ স্নেক, হাঁটার সময় সে কি দেখছে? একটা সাপ দেখছে। তাহলে এখানে এই যে কি একটা ভার্ব, ওয়াকিং একটা ভার্ব, স একটা ভার্ব, শিটা সাবজেক্ট। এই যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তার মানে এটাও কমপ্লেক্স না, এটাও কমপ্লেক্স না। এবার দেখো, হোয়াইল শি ওয়াজ কুকিং আই কল্ড হার, তাহলে হোয়াইল শি ওয়াজ কুকিং, আরেকটা কি আছে? আই কল্ড হার। তাহলে দেখো তো, শিটা একটা সাবজেক্ট, সেটা একটা কি সাবজেক্ট, ওয়াজ কুকিং একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আবার কল্ড, এই যে আইটা একটা সাবজেক্ট, আর কলটা একটা কি? ফাইনাইট ভার্ব। তাহলে এইটা একটা ক্লোজ, এইটা একটা ক্লোজ, যুক্ত আছে কি দ্বারা? হোয়াইল দ্বারা, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। কি দ্বারা? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটা, সেটাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লোজ বলি। আর সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত যে সেন্টেন্সটা, সেটাকে আমরা কি বলি? কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স বলি। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা সঠিক? নিচের কোন সেন্টেন্সটা সঠিক? তোমরা একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, তোমরা একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। সব কিন্তু একই রকম দেখা যাচ্ছে, সবগুলো অপশনই একই রকম দেখা যাচ্ছে, তাই না? চিন্তা করো, চিন্তা করো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলেই পারবা।
একটু মনোযোগ দিলেই পারবা, আমি জানি তোমরা পারবা। তোমরা এতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তার মানে এটা যদি চিন্তা করো এটাও তোমরা সঠিক উত্তর দিতে পারবা। লাদেন, রূপম, মুন্নাফ, তাবাসসুম, আরিফুল, বলো। বলো বলো, কি হবে? হচ্ছে না? যদি না পারো সেটাও বলো যে আমরা পারছি না, তাহলে আমি সলভ করে দিব। একটু চেষ্টা করো। একটু কনফিউজিং, কিন্তু কঠিন না। কনফিউজিং জিনিসগুলো যে কঠিন হবে এমনটা না, সোজা জিনিসও কনফিউজিং করে বলা যায়। আরিফুল, আরিফুল বলেছে অপশন বি। অপশন বিটা সঠিক উত্তর। লাদেন বলেছে অপশন ডিটা সঠিক উত্তর। আচ্ছা, আমরা তাহলে দেখি কোনটা সঠিক উত্তর। দেখো, তাবাসসুম বলেছে বি, রূপম বলেছে বি। বি মনে হচ্ছে ভাইয়া। এই মনে হওয়া কি রে? হ্যাঁ, মনে হইলো, ঢিলাইলাম, এগুলা কথা কি? শিওর হয়ে বলতে হবে। ক্লাসে করাইছি না? করাইছি তো, তাহলে শিওর হয়ে বলতে হবে। এই যে সিন্সটাকে আমরা যদি একটা কনজাংশন হিসেবে ধরি, সিন্সের আগে একটা ক্লোজ, সিন্স সহ পরে এটা একটা ক্লোজ, তাই না? তাহলে এটা সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স হওয়ার বৈশিষ্ট্য কি ছিল? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। একইভাবে একটা ক্লোজ হওয়ার বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। একটা ক্লোজ হওয়ার বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখন সিম্পল সেন্টেন্সের সত্যগুলো যে যে ক্ষেত্রে লঙ্ঘন হইতো, এই কিসের ক্ষেত্রে? এই যে তোমার ক্লোজের ক্ষেত্রেও ঠিক সেই কথাগুলোও কিন্তু সত্যি। যেমন আমি যদি বলি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকতে হইতো, শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব থাকা যাইতো না, ঠিক আছে? আবার একটা ফাইনাইট ভার্ব থাকলে বাকিগুলো নন ফাইনাইট করতে হইতো, তাই কি না? বলো। আচ্ছা দেখো, এই জিনিসটাই কিন্তু, সরি সি, হ্যাঁ আমি বলার পরে, তাই না? দেখো, এই যে তার মানে এইটা একটা ক্লোজ, এই ক্লোজে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, এইটা ক্লোজে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই যে দেখো লাবণ্য, লাবণ্যটা কি এখানে সাবজেক্ট, আর ভার্বটা কি এখানে বলো দেখি? বি। ভার্বটা কি? বি। আচ্ছা, বি দেখে কি কোনো টেনশনে যাচ্ছে? বি দেখে কোনো টেনশনে যাচ্ছে? যাচ্ছে না ভাইয়া, যাচ্ছে না। তার মানে এই যে এটা একটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আবার দেখো, শি কুকিং ফুড, এটা সাবজেক্ট, শুধুমাত্র ভার্ব প্লাস এনজি, টেনশনে যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এটা কি ভার্ব? এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। দেখো, দুইটা ক্লোজে একটাতেও ফাইনাইট ভার্ব দেয়া নাই, তার মানে এটা তো ভুল, এটা তো ভুল, ঠিক আছে? আবার দেখো, লাবণ্য ইজ বিজি সিন্স শি কুকিং ফুড, তাহলে সিন্স থেকে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। লাবণ্য সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, এই অংশটুকু ঠিক আছে, কিন্তু এই যে শি কুক, শি কুকিং, এই কুকিং দেখে কি কোনো টেনশনে যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এই ক্লোজটা ঠিক নাই, ক্লোজ ঠিক না থাকলে কি নাই? সেন্টেন্সও ঠিক নাই, তার মানে এটাও ভুল সেন্টেন্স। আবার দেখো, যে লাবণ্য ইজ বিজি সিন্স শি ট্রাইস কুকস ফুড, তাহলে এই যে সিন্স থেকে এইটা একটা ক্লোজ, এইটা একটা ক্লোজ, ঠিক আছে? এবার দেখো, এই যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তার মানে এই ক্লোজ ঠিক আছে, কিন্তু পরে ক্লোজটা দেখো, এই যে একটা সাবজেক্ট, এটা দেখেও টেন্সে না যায়, এটা দেখেও টেন্সে না যায়, তার মানে এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। একটাই সাবজেক্ট কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব, ক্লোজ হওয়ার শর্ত পূরণ করছে? করে নাই, বেশি দিছে পারলে একটা। তার মানে যেহেতু এটা ক্লোজ হয় নাই, এটা সেন্টেন্সও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন সি, অপশন সি। লাবণ্য ইজ বিজি, লাবণ্য ইজ বিজি সিন্স শি ইজ কুকিং ফুড। তাহলে এই যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তার শুনে যাই। যারা সঠিক উত্তর দিয়েছিল সি, তাদেরটা ঠিক আছে। এবার দেখো, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এইখানে ডুটা কি? এখানে ডুটা কি? এটা কি একটা ইনফিনিটিভ? এটা কি একটা নন ফাইনাইট ভার্ব? সরি, এটা কি একটা ফাইনাইট ভার্ব? এটা কি একটা নন ফাইনাইট ভার্ব? এটা কি একটা ভার্ব? এটা কি একটা বেয়ার ইনফিনিটিভ? কি হবে বলো দেখি, বলো। এটা কি হবে? এটা কি একটা ভার্ব হবে? এটা কি একটা ফাইনাইট ভার্ব হবে? এটা কি একটা নন ফাইনাইট ভার্ব হবে? নাকি এটা কি একটা বেয়ার ইনফিনিটিভ হবে? এগুলো সবগুলাই কিন্তু ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, সবগুলাই ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন।
তার মানে এই যে দেখো একটা ক্লাস করেছিলাম আমরা, সেই একটা ক্লাস থেকে কত কনফিউজিং কোশ্চেন আসছে। লাদেনের উত্তর 19-এর ডি বেয়ার ইনফিনিটিভ। তারপরে হচ্ছে আরিফুলের উত্তর অপশন ডি বেয়ার ইনফিনিটিভ। সত্যি কি তাই? আরিফ, লাদেন, সত্যি কি তাই? সত্যি কি তাই? আচ্ছা আমরা একটু দেখি। দেখো এই যে আইটা সাবজেক্ট, তাই না? এইটাও একটা ভার্ব, এইটাও একটা ভার্ব, ঠিক আছে? কিন্তু দুইটাকেই দেখে মনে হচ্ছে দুইটা দেখেই টেন্স নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্টের কাছাকাছি যেটা আছে সেটাকে কি বলবো? ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আর সাবজেক্ট থেকে দূরে যেটা আছে সেটাকে আমরা বলবো কি? নন ফাইনাইট ভার্ব, তাই না? সেটাকে বলবো কি? নন ফাইনাইট ভার্ব। এবার দেখো এই সেন্টেন্সটা মূলত এমন ছিল যে আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক। তার মানে দেখো তো, এবার বলো তো এই যে টু ডু, এইটা কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এটা ইনফিনিটিভ, তাই না? যে ইনফিনিটিভের এই যে ইনফিনিটিভটা, এটাকে কি আকারে লেখা আছে? শুধুমাত্র ডু আকারে লেখা আছে। যে ইনফিনিটিভে টুটা থাকে না, সেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। কি বলি? বেয়ার ইনফিনিটিভ। তার মানে এই যে ডু, এটা প্রথমত একটা নন ফাইনাইট ভার্ব, এটা তো ঠিক, কিন্তু কোন নন ফাইনাইট ভার্ব? সেটা হচ্ছে ইনফিনিটিভের যে প্রকারভেদ একটা আছে বেয়ার ইনফিনিটিভ, সেটা। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি হবে? ডি। লাদেন এবং আরিফুলকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, ঠিক আছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন প্রপার স্টেপস টু প্রিভেন্টেড কারাপশন, আইডেন্টিফাই দ্য রং পার্ট। তাহলে পার্টগুলো কোনগুলা? এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই যে অংশগুলোর মধ্যে কোন অংশটা ভুল? এই যে অংশগুলো আছে এগুলোর মধ্যে কোনটা ভুল বলো? অপশন দিলে তো পারা যায়, কিন্তু যখন কারেকশন দেয় তখন তো মাথা আউলাই যায়, তাই না? বলো দেখি। একটু দেখে শুনে বললেই পারবা, একটু দেখে শুনে বললেই পারবা। এখানে কোন অংশটুকু ভুল দেওয়া আছে? এতে, বিতে, সিতে নাকি ডিতে? লাদেন বলেছে ডি, ডিতে ভুল দেওয়া আছে। ভুল দেওয়া আছে। তোমরা আরো দুই একজন কমেন্ট করতে থাকো, তোমরা উত্তর জানাতে থাকো। ততক্ষণে আমি তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, যেটা আমি এর আগেও বলেছি, যে আমাদের 52 বাংলা উইথ এআরএসে কি সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি চলছে। ফার্স্ট টাইমার ব্যাচেও ভর্তি চলছে, সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা সেকেন্ড টাইমে দেশের সেরা টিচারদের কাছ থেকে সেরা প্রস্তুতি নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে নিজের চান্স পাওয়ার যে নিজের স্বপ্ন, এটা পূরণ করতে চাও, তাহলে তোমাদের জন্য আমাদের একটা সুন্দর অফার চলছে। সেটা কি? আমাদের সেকেন্ড টাইমারদের জন্য কোর্স ফি 16,000 টাকা। কিন্তু তোমরা যারা 30 তারিখের ভিতরে ভর্তি হওয়া, তাদেরকে 16,000 টাকা দিতে হবে না, শুধুমাত্র কত টাকা দিতে হবে? 10,000। তার মানে তোমরা যদি কেউ 30 তারিখের মধ্যে আমাদের সেকেন্ড টাইমার অফলাইন ব্যাচে ভর্তি হও, তাহলে তোমরা কি বলবা বলো দেখি? 6,000 টাকা ডিসকাউন্টে 10,000 টাকায় ভর্তি হইতে পারবা। 6,000 টাকা ডিসকাউন্টে 10,000 টাকায় ভর্তি হইতে পারবা। এরপরে আরিফুল বলছে যে উত্তর হচ্ছে ডি, কারণ V3 ইউজ করছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন প্রপার স্টেপ টু প্রিভেন্টেড কারাপশন। এই যে দেখো তো, টুটা কি ইনফিনিটিভ মেকার, তাই না? টু এর পরবর্তীতে যদি কোনো একটা ভার্ব আসে, কি আসে? টু এর পরবর্তীতে যদি কোনো একটা ভার্ব আসে, সেটা অবশ্যই কি লিখতে হয়? ভার্বের বেস ফর্ম লিখতে হয়। তার মানে এখানে প্রিভেন্ট হওয়ার কথা ছিল, না হয়ে কি হয়েছে? প্রিভেন্টেড। তার মানে ভুল। তার মানে এটা কি হবে? যে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন প্রপার স্টেপস টু প্রিভেন্ট কারাপশন, এটা হওয়ার কথা ছিল। তাহলে এখানে কি দেওয়া ছিল? টু প্রিভেন্টেড দেওয়া ছিল, ইডি যুক্ত করে দেওয়া ছিল, তার মানে V3 দেওয়া ছিল, তার মানে ভুল ছিল। তাই আমরা
ভার্ব শিখেছি, আমরা সেন্টেন্স শিখেছি, আমরা ক্লোজ শিখেছি, ঠিক আছে? সেই আলোচনাগুলো থেকেই কত কঠিন কঠিন প্রশ্ন এসেছে, কত কঠিন কঠিন প্রশ্ন এসেছে যেগুলো আমাকে কনফিউজ করে দেয়, আমার মাথা আউলাই দেয়, ঠিক আছে? আমার মাথা আউলাই দেয়। হানিফ ভাই বুঝতে পেরেছে পানির পিপাসা লেগেছে, গলা শুকিয়ে গিয়েছে, তিনি একটু আমার জন্য পানি এনেছেন। আচ্ছা, তাহলে বলো, তোমরা যারা আজকের ক্লাসটা করছো, এখন পর্যন্ত আমাদের সঙ্গে, তারা বলো তো যে আমরা যদি এভাবে একটা করে বেসিক ক্লাস করি এবং এই ক্লাসের উপর ভিত্তি করে এভাবে আমরা কিছু কনফিউজিং কোশ্চেন সলভ করি, তাহলে আমাদের উপকার হবে কি না? উপকার হবে কি না? অবশ্যই উপকার হবে। থ্যাঙ্কস ভাইয়া, আপনার ক্লাস করে অনেক কিছুই শিখলাম আজকে। তোমাকেও থ্যাঙ্কস, তার কারণ তুমি অনেকক্ষণ ধরে কি করেছো, আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছো এবং তুমি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে? তোমাকেও ধন্যবাদ। লাদেনের কথা থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের এই ক্লাসটা আসলে কারো না কারো কাজে লাগছে। তার মানে আমাদের এই জাতীয় ক্লাসগুলো আরো করা উচিত, তাই তো? আমাদের এই জাতীয় ক্লাসগুলো আরো করা উচিত। আমরা কালকে আরো একটা লাইভ ক্লাস করবো যেখানে আমরা ইংলিশ বেসিক ক্লাস 2 এইটা আমরা করব এবং তারপরের দিন আবার এটার উপর আমরা পরীক্ষা দিব, ঠিক আছে? তোমরা যারা এখনো আমাদের সেকেন্ড টাইমারদের জন্য ফিনিক্স 24 যে ব্যাচটা আছে এটাতে যারা যুক্ত হওনি, তারা আমাদের গ্রুপে এবং আমাদের পেজে লিংক দেওয়া আছে, তোমরা ওই ব্যাচটাতে যুক্ত হয়ে যাও। এই যে আমরা যেটা অনলাইনে পরীক্ষা দিলাম, সিমিলার টাইপের কোশ্চেনে আমরা অফলাইনেও একটা পরীক্ষা দিব। অফলাইনে বলতে কি, আমরা হচ্ছে আমাদের গ্রুপে একটা কোশ্চেন দিয়ে দিব, ওটাতেও তোমরা একটা পরীক্ষা দিবা, ঠিক আছে? তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো বেশি ভালো হয়ে যাবে। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি এবং এটাই কামনা করছি যে তোমরা সকলেই খুব একটা জোরালো মনোবল নিয়ে আবার পড়ার টেবিলে বসবে। এবার খুব ভালো মতো পড়বে, খুব মনোযোগ দিয়ে পড়বে, একটা প্ল্যান করে পড়বে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যেই কিন্তু আমরা এই ক্লাসগুলো নিচ্ছি প্রতিদিন। এই ক্লাসগুলো আমরা নিচ্ছি যাতে তোমাদের উপকার হয়, ঠিক আছে? তাহলে তোমরা নিজেরাও ক্লাসগুলো করবে এবং তোমাদের সেকেন্ড টাইমার যে সহযোদ্ধারা আছে তাদেরকেও তোমরা এই ক্লাসগুলো করার জন্য অনুপ্রাণিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।